আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইটেল নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে এন্ট্রি লেভেল বাজেটের যে অফিসিয়ালি তাদের নতুন একটি ফোন আইটেল P55, অর্থাৎ এই ফোনটি। এটি একটি 4G ফোন এবং বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে। সো আমরা ইউজ করতে যে এই ফোনটার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, অর্থাৎ এই ফোনটা আপনাদের এই বাজেট রেঞ্জ অর্থাৎ বাজেট বিবেচনায় কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল তার সব কিছুই আজকে ভিডিওতে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল, ইয়ারফোন এবং আইটেল P55 মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি এবং রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচারের মতো ফিনিশিং রয়েছে, তবে এটা ম্যাট টেক্সচার না। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটাতে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না, অর্থাৎ হাতের ছাপ পড়ে না। সো আপনি চাইলে ব্যাক কেস ছাড়াই ফোনটা ইউজ করতে পারেন, বাট আমি মনে করি যেহেতু ফোনের সাথে একটা ব্যাক কেস দেওয়া রয়েছে, সো সেটা যদি আপনি ইউজ করেন তাহলে ফোনটা হাত থেকে পড়লে হয়তো বা সাথে সাথে কিছু হবে না। যাই হোক, ফোনটা রিয়ার প্যানেলে 3টা বিশাল ক্যামেরা রয়েছে, বাট এর মধ্যে দুটো হলো ক্যামেরা, যার একটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন এই দুটো ক্যামেরা ছাড়া আরেকটাতে রয়েছিল ফ্ল্যাশ লাইট। এছাড়াও 6.6 ইঞ্চি সাইজের এই মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল মোবাইলটি বেশ স্লিম এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি মোবাইলটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলি, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে টাচ করার সাথে সাথেই। তার পাশাপাশি মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, এবং মোবাইলটার উপর অংশ কিছু নেই, সে সাথে মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 60টি সেন্সর রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সনের অপারেটিং সিস্টেম, এটাতে আইটেল OS 13.0 ভার্সনের ওএসটা রয়েছে। যাই হোক, এই ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে, যেহেতু এটা 8GB র্যামের ফোন, সো আমরা মোটামুটি বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি UI থেকে। তবে ফোনটার UI তে অর্থাৎ ফোনে কিছু আননেসেসারি অ্যাপস বা ব্লটার রয়েছে, সেগুলো চাইলে আপনারা আবার ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। তবে আমি মনে করি এসব আননেসেসারি অ্যাপস যদি না দেওয়া হয় তাহলে আরেকটু ভালো হয়। তবে একটা বিষয় হলো, আমি যেটা একটু আগে বললাম, যেহেতু 8GB র্যাম রয়েছে, সো আমরা এই ফোনটা ইউজ করতে চাই ওভারঅল একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স পেয়েছি, বাটার স্মুথই লেগেছে আমাদের কাছে। দেন এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং আরও রয়েছে এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশের, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1600x720 পিক্সেল। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশন ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, তবে এই ফোনটা ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। দেন এই ফোনটার রিয়ার প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটার ক্যামেরাদের তোলা ছবিগুলোর পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং করতে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, তবে ছবি তোলার পর কালার অ্যাকুরেসির বেশ ঘাটতি ছিল। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বলেন বা এজ ডিটেকশন বলেন, এইটা আবার নাইসলি ক্যাপচার করতে পারতেছিল। তার পাশাপাশি এই ফোনটার সেলফি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যদি প্রপার লাইট কন্ডিশনে তুলতে পারি তাহলে মোটামুটি ভালোই কালার প্রোভাইড করতে পারতেছিল। তবে এজ ডিটেকশনটা মোটামুটি করতে পারলো, ডাইনামিক রেঞ্জটা আবার বেশ ভালোভাবেই কভার করতে পারছিল এই ফোনটার সেলফি ক্যামেরা থেকে। দেন এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। দেন এই ফোনটা যদি আমি স্পিকার পারফরমেন্সের কথা বলি, সাউন্ডের লাউডনেস বা ক্ল্যারিটিনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, তবে 100% ভলিউম এই ফোনটার স্পিকার দিয়ে সাউন্ড শোনার সময় মাঝে মাঝে আমরা ডিস্টরশনে দেখা পেয়েছি। সো আমি আপনাদেরকে প্রিফার করবো এই ফোনটার স্পিকার থেকে ম্যাক্সিমাম আপনারা 70 to 80% ভলিউমে সাউন্ড শুনেন, তাহলে ভালো লাগবে এবং আপনাদের কাছে ইউজ করে মজা পাবেন বলেই মনে হবে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং তার সাথে বক্সের মধ্যে রয়েছিল 18 ওয়াটের চার্জার, এবং সেই 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে কিছুটা বেশি সময় লেগেছে। এবং এই ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা টুকটাক বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন ফোনটা আমরা অনেক হেভি ইউজ করেছি, অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে যখন লং টাইম গেমিং করেছি বা ভিডিও দেখেছি, তখন এই ফোনটা চার্জ ব্যাকআপ অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। এই মডেলটি রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং জিপি হিসাবে মডেলটি রয়েছিল মালিক G57। এই মডেলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,25,063, বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, যদিও অনেক ভালো গ্রাফিক সেটিং এই ফোনে সাপোর্ট করে, বাট আমরা একটু গ্রাফিক সেটিং কমিয়ে যেহেতু 8GB র্যাম রয়েছে মোটামুটি গেম প্লে করেছি, খেলা যায়, বাট আমি বলবো না যে আপনারা অনেক এক্সট্রিম ভালো পারফরমেন্স পাবেন বা খেলে অনেক ভালো
ভালো লাগবে। আর বাজেট রেঞ্জের ফোনে যে আসলে অনেক বেশি ভালো গেমিং করা যায় না, এটা আপনারা নিজেরাও জানেন। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলি, বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে এই ফোনটা এসেছে। একটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 11,990 টাকা এবং 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 13,490 টাকা। এবার চলুন আমরা জেনে এই ফোনটার কী ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটাকে কী বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে প্রাইস হিসাবে এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল এবং সেই সাথে এই ফোনটা যেই প্রাইস রেঞ্জ এসেছে রাইট নাও ডলারের যে অবস্থা বাংলাদেশ মার্কেটে সেই হিসাবে ঠিকঠাক আছে। বাট এই ফোনটা যদি 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের একটা ফোন আসতো মোটামুটি হয়তো তাহলে আমরা একটু কম দামে পেতাম এবং তখন ওভারঅল এটা আরও বেস্ট ডিল আমি বলতে পারতাম। বাট স্টিল গুড প্রাইস যেহেতু ডলারের যে অবস্থা। বাট যদি আমি ফোনের ভালো দিকের কথা বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা বড়। যারা মানে বাজেটের যে ফোন কিনে মিডিয়া কনজিউম করেন, প্রচুর ভিডিও দেখেন, ইউটিউবে ভিডিও দেখেন, তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে। তার পাশাপাশি যেহেতু 18 ওয়াটের চার্জার রয়েছে, সো মোটামুটি একটু দ্রুতই চার্জ দেওয়া যায়। কারণ নর্মালি বাজেট রেঞ্জের ফোনগুলোতে দেখা যায় 10 ওয়াটের চার্জার থাকে, সো সেই জায়গায় এটা 18 ওয়াটের চার্জার দেওয়াতে কিন্তু ভালোই লাগেছে। তার পাশাপাশি ডিসপ্লের যে সেলফি ক্যামেরাটা রয়েছে পাঞ্চল হওয়ার কারণে কিন্তু ইউজ করার সময় অনেক ভালো লাগে। আর ইউআই পারফরমেন্সটা যথেষ্ট স্মুথ ছিল। এক্সট্রা আননেসেসারি অ্যাপস না থাকলে হয়তো আমরা আর একটু বেশি মজা পেতাম। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক আছে। আপনারা এই ফোনের ক্যামেরা দিয়ে আমরা যে ছবিগুলো তুলেছি, একটু আগে আমরা ক্যামেরা নিয়ে কথা বলেছি, সেখানে যে সেই ছবির স্যাম্পলসগুলো দেখে নিতে পারেন। আর গেমিংয়ের কথা বলতে গেলে এটা অ্যাকচুয়ালি অনেক হেভি গেমিং ফোন না, বাট হালকা পাতলা টুকটাক গেম খেলতে পারবেন। যেহেতু 8GB র্যাম রয়েছে এই ফোনটাতে, সো পাবজি টাইপস গেম আমরা প্লে করেছি, বাট একটু লো গ্রাফিক সেটিংয়ে খেলতে পারেন, খারাপ লাগবে না। আর ওভারঅল আমি যদি বলি এই ফোনটা 10-12 হাজার টাকা কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি লং টাইম ফোনে কথা বলেন, তার পাশাপাশি প্রচুর ভিডিও কনজিউম করেন বা অনলাইনে আপনার ক্লাস করতে হয় বা মিটিং করতে হয়, তাদের জন্য 10-12 হাজার টাকা বা 13 হাজার টাকার মধ্যে এই ফোনটা অফিসিয়ালি আই থিঙ্ক ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে আইটেলের এই P55 মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।